ভাই আমার দোস্তেরা, আজকের নূহ আলাইহিস সালাম বেঁচে ছিলেন 900 বছর। একটু বলতে হয় 900 বছর বেঁচে ছিলেন, একটা দুটো বছর নয়। 900 বছর বেঁচে মাত্র 59 জন মানুষ মুসলমান হলো। আল্লাহ পাকের কাছে বললেন, আল্লাহ এতদিন আমাকে বাঁচালেন আর এত হেদায়েতের কথা বললাম, মাত্র 59 জন মানুষ হেদায়েত হলো, আর বাদ বাকি হলো না। আল্লাহ বলছেন, এই নূহ, আমি দুনিয়াকে প্লাবন দেব, শেষ করে দেব, তুফান দেব। আল্লাহ আমার উপায় কিস্তি বানাও, কিস্তি তৈরি করো। খুব সংক্ষেপ করে বলছি, কিস্তি বানালেন, বিশাল বড় কিস্তি। এখন নূহ আলাইহিস সালামের জামানায় যে জালেম বাদশাহ, সে বলল এ কিস্তি না, নূহুর মাথা হ্যান হয়ে গেছে, খারাপ হয়ে গেছে। এখান না আছে পানি, না আছে সাগর, না আছে সমুদ্র, অথচ কিস্তি বানিয়েছে, শুকনো জায়গায় চালাবে কি করে? এই কিস্তিটাকে তোমরা পায়খানা হিসাবে ব্যবহার করো। আমি বাদশাহ হুকুম দিলাম, এই কিস্তিতে যদি কেউ পায়খানা না করে সমাজচ্যুত করে কারারুদ্ধ করব, সমাজচ্যুত করব। কথা বুঝলেন? এক 80 বছরে বুড়ি লাঠি ধরে ধরে বলে, যদি নূহুর কিস্তিতে পায়খানা না করা হয় তাহলে আজীবনকাল কারাগারে, তা অন্তত পায়খানা করে আমি সুস্থভাবে বাঁচতে চাই, ভালোভাবে। এখনও লাঠি নিয়ে উঠতে 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 সিঁড়িবে, একেবারে গা টলে মাথা টলে, 80 বছর বয়স তো, পা টলে পড়ে গেলেন কিস্তির ভিতরে, একদম গলা পর্যন্ত পায়খানায় ঢুকে গেল। ওই 80 বছরে বুড়ি হয়ে গেল 16 বছর একটা ছুঁড়ি। জোরে বলবেন না সুবহানাল্লাহ? এসব কার দ্বারাই হয়েছে? এই কথা বলেন, কে করেছে? এই জোরে বলেন, কে করলেন? আল্লাহ। একটু কথা বলেন নাকি আমি একলা ওয়াজ করব? আপনারা একটু ওয়াজ করেন আমার সঙ্গে। তাহলে নূহ আলাইহিস সালামের কিস্তি পায়খানায় ভরে গেলেন। আল্লাহর নবী বলছেন, আল্লাহ কি হাল, কি হচ্ছে, ওরা কি করছেন? আল্লাহ বলছেন, নূহ চিন্তা করো না, আমি তো আছি। এত ঘামড়াও কেন, মাথ ঘামড়াও, কোনো চিন্তা নেই, আমি তো আছি। একেবারে 80 বছরে বুড়ি 16-17 বছর বয়সে ছুরি হয়ে গেল। আর ওই পায়খানা সব দেশের লোকে মাখা শুরু করলো। জন্মরোগ, কুষ্ঠব্যাধি, যে রোগে জীবনে ডাক্তার সারাতে পারে না, জন্মরোগ, সেই সব রোগ সেরে যাচ্ছে। আর নেই, পায়খানার কিস্তি পরিষ্কার হয়ে গেছে, পানি দিয়ে ধুয়ে ব্যারেলে করে, ড্রামে করে সব বয়ে বয়ে কোথায় থেকে সে লেক চলে চলে যাচ্ছে। আল্লাহ বলছে, নূহ দেখেছো, দেখেছো? আল্লাহ বহুত শুকরিয়া আপনার দরবারে, আলহামদুলিল্লাহ। আপনি কি না পারেন? নূহ কারা পরিষ্কার করলো? আল্লাহ পাক। যারাই নোংরা করলো তারাই বলে, হ্যাঁ আমি আল্লাহ এমন তাগ লাগাচ্ছি, আল্লাহ পাক আমি এমন তাগ লাগিয়ে দিয়েছি, ও যারাই নোংরা করেছে না তারাই পরিষ্কার করে দিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। নূহ আলাইহিস সালাম কিস্তি বানিয়ে একদিন রাস্তা দিয়ে ঘুরতে ঘুরতে যাচ্ছে, দেখছেন একটা বুড়ি মেয়ে ছেলে, বাংলা ছোট্ট ঘর, খাজুর পাতা দিয়ে ছাওয়া। ছেলে পুলেরা ঘর করে, দেখেননি, খেলার ঘর। এই এটা আমার রান্নাঘর, এটা আমার শোবার ঘর, খাজুর পাতা দিয়ে ছাওয়া, খাজুর পাতা দিয়ে আপনার ঘেরা। তো ওই রকম একটা ঘরে একটা বুড়ি বসে বসে কলমা পড়ছে, লা ইলাহা ইল্লাল্লাহু নূহু নবিউল্লাহ। নূহ আলাইহিস সালাম গিয়ে বলছে, বুড়ি মা, তোমার বাপ ঘর কোথায়? বলছে, এই তো আমার ঘর, এই তো ঘর, যে কটা দিন আছি এইভাবেই যাবে। ও মা, দুনিয়াতে আল্লাহ প্লাবন দেবে, তুফান দেবে। বলছে, কবে বাবা সেটা? তোমার উপায়? বলে, আমার আল্লাহ আমাকে একটা কিস্তি বানাতে বলে, যে আমি কিস্তি বানাচ্ছি। বলে, আল্লাহ চাই তো বাবা, একটু তুলে নিস আমারে, একটু মনে রাখিস। পেয়ারা মুসলমান বাবাজি আমার ভাইয়েরা, আল্লাহর প্লাবন শুরু হয়ে গেল। আল্লাহ বা কেমন প্লাবন দিলেন! আহা, আল্লাহ নবী নূহ আলাইহিস সালামের বিবি রান্না করেন, জ্বলন্ত চুলো, দাউ দাউ করে জ্বলছে, জ্বলন্ত চুলো থেকে পানি ওঠা শুরু হয়, আসমান থেকে পানি বর্ষণ শুরু হয়। একদিকে আসমান থেকে পানি হয়, জমিন পুড়ে পানি বার হয়। আল্লাহ নবী নূহ আলাইহিস সালাম ওই সময় নিজের বিবিকে, নিজের কলমা পড়াওয়ালাদেরকে ডেকে নিয়ে সঙ্গে করে কিস্তিতে উঠে পড়লেন। কিস্তি ভাসতে লাগলো। নূহুর বেটা কেনানকে বলল, বাবা তোমার
আমার কিস্তিতে উঠে পড়ো, বেঁচে যাবে। নিহুর বেটা কেনার বলল না, তোমার কিস্তিতে উঠবো না, দরিয়ায় যা পানি আছে দুনিয়া আমার হাঁটু এক হাঁটু হবে না। আল্লাহ বলে নুহুরে, আর একবার যদি তোমার ছেলের দিকে কিস্তি ভিড়াও, তোমার ছেলেকে আহাল বলে পরিচয় দাও, আলিয়া উলাদ বলে পরিচয় দাও, ও নুহু তোমার নবুয়াতের দপ্তর থেকে নামটা মুছে দেব। আল্লাহ পাকের সেজদায় পড়ে কাঁদতে লাগলেন, আল্লাহ পাক আপনি আলিমুল গায়েব, বুঝতে পেরেছেন, আমাকে মাফ করে দেবেন। আমার ভাইরা প্লাবন থেমে গেল। দুনিয়ার একটা জীব জানোয়ার বেঁচে নাই, পাহাড়ের 70 পাপুর পানি বৃদ্ধি হয়। নূহ আলাইহিস সালামের মনে পড়ে গেল বুড়ি মহিলাটার কথা, স্মরণ ছিল না ওঠাবার সময়, বেখিয়াল হয়ে গেল। আল্লাহ পাক কথা দিয়েছিলাম নেব, কিন্তু মনে নাই। এখন আপনার বান্দি কেমন আছে জানি না। প্লাবন থেমে যায়। আল্লাহ নবী ঘুরতে ঘুরতে ওই জায়গায় যেয়ে দেখছে সেই বুড়ি মহিলাটা এখনো বিদ্যমান, ওই ঘরে বেঁচে আছে। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আল্লাহ নবী নূহ আলাইহিস সালাম গিয়ে বলছে, মা কেমন আছো? মা ভালো আছি বাবা। আপনি কি সেই নূহ নবী? বলে হ্যাঁ মা। এখানে কতদিন আছো? বলে সেই থেকে আছি বাবা। আল্লাহর বান্দি বুড়ি মেয়ে ছেলে বলছে, বাবা ও জামানার পয়গম্বর, কবে বাবা তুফান হবে, প্লাবন হবে, কদিন বাকি আছে? নূহ আলাইহিস সালাম বললেন, মা তুমি কি কিছুই জানো না? বলে বাবা প্লাবন তো হয়ে গেছে মা। কবে প্লাবন হলো, কবে কি হলো বাবা? ঠান্ডা পানির বাতাস আমার গায়ে লাগলো না। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ তো বেশ জোরে হচ্ছে, খুব জোরে হচ্ছে। দরুদ শরীফ আল্লাহুম্মা ওয়া আলা আলি। আমার ভাইরা, তাহলে বুড়ি মহিলাটা কার উপরে ভরসা ছিল? আস্থা ছিল, বিশ্বাস ছিল যে আল্লাহর উপরে। আল্লাহ যদি আমাকে রাখে তো থাকবো, আল্লাহ যদি বাঁচায় তো বাঁচবো, আল্লাহ যদি মেরে দেয় তো মরবো। অন্য কারোর উপরে ভরসা ছিল না। আজকের আমার আপনার নবী নূহ আলাইহিস সালাম 900 বছর বেঁচে 59 জন মানুষ হেদায়েত হলো। আর আমার নবী 63 বছর জীবনে ইসলামটাকে দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ সব জায়গায় আমার নবীর ওসিলায় পৌঁছে গেলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ? এই ইসলামের আলো পৌঁছেতে দিকে আমার নবী কম কষ্ট করেনি। সাহাবায়ে রাসূলরা, তাবিঈনরা, ইমামগণেরা, মুজাদ্দিদে জামানগণেরা ইমানের দাওয়াত দিতে গিয়ে তারা হবলেজ হয়ে যায়। ইমানের দাওয়াত দিতে গিয়ে, ইসলামের দাওয়াত দিতে গিয়ে আজ তারা বড় পেরেশান হয়ে যায়। বুঝলে পেরেছেন আমার ভাইরা? আজকে আমাদের তো কেউ মারে না, ধরে না, কেউ না। আল্লাহ রসুল দিন দুনিয়ার বাদশাহ ছিলেন, নূর নবী, হায়াতুন নবী। কেমন নবী? যে নবীর গায়ে মশা বসতো না, মাছি বসতো না, যে নবীর ছায়া জমিনে পড়তো না, যে নবীর গায়ের ঘামটা, পচিনাটা মেশকে আম্বারের মতো খুশবুদার। জোরে বলুন সুবহানাল্লাহ? কিছু মানুষ আছে নবীকে ছোট করে, নবীকে ছোট করে। কিছু মানুষ আছে, আপনি জানেন নবীকে? তাহলে একটু বলতে হয়। আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে আল্লাহর নবীর দরবারে বসলেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম জিবরাইল। কি মনে করে? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি জানতে এসেছি আপনার কাছে, আমি জিবরাইলের বয়স বেশি না আপনার বয়স বেশি? আল্লাহ রসুল বলছে, জিবরাইল তুমি বলো। হুজুর আমার তো মনে হয় আমার বয়সের শেষ, আমি সংখ্যা দিতে পারবো না, তবে আমি তো মনে করি আমার বহুত বয়স হয়েছে। আমি একটা করে আসমানে আল্লাহর আকাশে, পশ্চিম আকাশে একটা তারা ভেসে উঠতো। ওই তারাটা নূরের তারা, জ্যোতির তারা। একবার উঠতো, আমি একবার দেখতাম। দেখতে 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 আমার 70,000 বছর পার হয়ে যেত। আবার যখন আমার চোখের আড়াল হয়ে যেত, আমার নজরের বাইরে যেত, আমি দেখতে পেতাম না। আমি 70,000 বছর দেখতে পেতাম না। অতএব এইটা আমি জিবরিল আমার জীবনে আমি 72,000 বার দেখেছি। জোরে বলুন না, আর একটু জোরে হবে না? 72,000 বার।
আল্লাহর ফেরেশতা বললেন, ওই তারাটাকে তারা দিকে চাঁদ দেখতে পাচ্ছ? জি না ইয়া রাসূলুল্লাহ, দেখতে পাই না। আল্লাহ রসুল আল্লাহর হাবিব বলছেন যে বেরায়েন, ওই তারাটাকে তারা দেখলেন, একবার বলতে পারো ওই তারাটার সঙ্গে কি দেখতে পেতেন? তারার মাথায় কি দেখা যেত? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই তারাটার মাথায় একটা টুপি দেখতে পেতাম, আর তারাটার গলায় একটা মতির মালা। বহুবার বলেছি, আজও বলছি, হুজুর কানে দুটো দোল, এই কটাই দেখতে পেতাম। আল্লাহ রসুল বলে, জিবরাইল, ওই তারাটা অন্য কোনো তারা নয়, ওই তারাটা হলো আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ও বাবা, আপনি আল্লাহর ফেরেশতা, ওই যে মাথায় টুপি দেখলেন, ওই টুপিটা অন্য কেউ নয়, আমার সাহাবী, আমার জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমি রাসূলুল্লাহ এলেমের শহর, আমার জামাই হলো এলেমের শহরের দরজা। গোলায় যে মালাটা, ওই মালাটা অন্য কেউ নয়, ওটি হলো আমার খাতুনে জান্নাত, কলিজার টুকরা, আহালিল জান্নাত। আল্লাহ পাক আমার ফাতেমাকে পছন্দ করে জান্নাতের রানী করেছে। আমার বেটি ফাতেমা, দুই কানে দুটো দুল, ওই দুটো দুল হলো হাসান আর হোসাইন, ফাতেমার কলিজার টুকরা। আমি দুনিয়ায় তখন আসেন নাই, আল্লাহ আমার পাঠান নাই। সর্বপ্রথম আমার নূরকে তৈরি করে আমি রাসূলুল্লাহ এই চারজনকে সঙ্গে করে সাথেই করে নিয়ে আমার আখিরি জামানার উম্মতে মুহাম্মাদের জন্যে আল্লাহ পাকে সেজদায় পড়ে কাঁদতাম। জোরে বলুন। এরা বুঝতে পারে না, না কি বলেন? এখনো সুবহানাল্লাহ বলে দিতে হবে। তাহলে রসুল আমার দুনিয়ায় এখনো আসেননি, আমার আপনার মতো গুনাহগারদের জন্য নবী কেঁদেছিলেন চারজনকে সাথে করে নিয়ে, সঙ্গে করে নিয়ে। হ্যাঁ আমার ভাইরা, সব কোথায় বলা যাবে না, খুব সংক্ষেপ। রসুল বললেন, জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমাকে মাফ করবেন, তাহলে আপনার বয়সের কোনো তুলনা নাই। আদম আলাইহিস সালামকে বানালেন আমার নবীকে বানাবার পরে, সর্বপ্রথম আমার নবীকে তৈরি করে তারপরে পরে যা কিছু আল্লাহ বানালেন। এবার নবীর বয়স কত জিবরাইলও বলতে পারলেন না, সে আল্লাহ পাক জানে। বুঝলেন আমার ভাইরা? সেই নবীর উম্মত আমরা, কপাল আমাদের চওড়া, কিন্তু নিজেরাই কপাল ফাটিয়ে দিচ্ছি। আমরা মুনাফিক মার্কা মুসলমান হয়ে যাচ্ছি। একটু আলোচনা করি। আল্লাহ রসুলের দরবারে কয়েকজন সাহাবী এসে হাজির, একটু শোনেন। হুজুর, হুজুর, আবে জমজম কুয়া থেকে পানি নিতে এসছে কিছু ইহুদিরা, খ্রিস্টানেরা। আমার নবী কি বলছেন? এই, ওরা খ্রিস্টান হতে পারে, ওরা মুসলমান হতে পারে, ওরা মানুষ, পানির অপর নাম জীবন। দেন, আমার নবীর সিদ্ধান্ত, ওদের পানি আগে দেন। ওদের বাড়ি অনেক দূরে, ওরা ঘর সংসার ফেলে পানি নিতে এসছে, পানি আগে দাও। ওরা পানি নিয়ে নিস্তব্ধে ভালোভাবে নিরাপত্তাভাবে বাড়ি চলে যাক। বলুন না সুবহানাল্লাহ, জোরে বলবেন না সুবহানাল্লাহ। রসুলের সিদ্ধান্ত। আমার রসুল ছিলেন শুধু মুসলমানের নবী, গোটা জাতির নবী, জীব জানোয়ারের নবী। সে অনেক কথা। হুজুর বললেন যে ওদের পানি আগে দাও। এ কিছু মুসলমান বলছে, জি আল্লাহ রসুলকে আমরা এত ভালোবাসি, এত মহব্বত করি, অতএব আমাদের পানি আগে দিল না, সিদ্ধান্ত নিল ওদের পানি আগে দেবে, আমরা এই বিচার মানব না। এই শুনতে পাচ্ছেন তো কি বলছি? যে ও বিচার আমরা মানব না। তা ওমরের দরবারে যাই, সূক্ষ্ম বিচার করবেন। ওমরের দরবারে গেলেন, গিয়ে বলছেন, হুজুর আমাদের বিচারটা করে দেন। কিসের বিচার? আল্লাহরই শান্ত বাবু। এখন এরা বলছে, হুজুর এই বিচারের জন্য রসুলুল্লাহর দরবারে গিয়েছিলাম, তো রসুলুল্লাহ আমাদের পরে রায় দেয়নি। কিসের বিচার? হুজুর আবে জমজম কুয়া থেকে পানি নিতে এসেছিল বাইরে থেকে কিছু ইহুদি, অমুসলমান। তা আমরা রসুলুল্লাহকে বললাম যে ওরা পরে নেবে, আমরা আগে নেব। নবী বলছে, না, ওরা দূরের লোক, ওদের আগে দাও। ওরা মানুষ হলে ওরা মানুষ, ওরা মুসলমান না হলে ওরা মানুষ, পানির অপর নাম জীবন। আমরা ওটা মানি না, আমরা হুজুরকে ভালোবাসি, হুজুর আমাদেরটা পানি আগে নিতে বলবে। ওমর বলছে, হ্যাঁ। ওমরকে জেনেন? ওমরকে
হ্যাঁ, ওমর বলছে হ্যাঁ আমি তোমাদের বিচার করব, প্রস্তুত হও, পুরস্কার পাবে তোমরা, সত্যি ভালো করেছে। ওমর কি করছেন? ফারুক আজম হযরত ওমর ঘরে গেলেন, লাঙ্গা তলোয়ার, চকচকে ধারালো তীক্ষ্ণ তলোয়ার এনে বাবা কি করলেন, কয়েকজন মুসলমান বসেছিলেন, ওমরের তলোয়ার থেকে কয়েকজন দৌড় মারলেন। যে কজন ছিলেন এক এক করে মাথা কেটে জমিনে জীবদ্দশায় দিনের বেলা জবাই করে দিলেন। তোরা মুসলমানেরা ছুটে ছুটে দৌড়ে দৌড়ে আল্লাহ রসুলের দরবারে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হযরত ওমর আপনার দ্বিতীয় খলিফা মুসলমানকে হত্যা করেছে, খুন করেছে। নবী আমার চোখ দ্বিতীয় দিন বললেন, হুজুর ওমর মানুষ খুন করলো, বিচার হবে না। হুজুর মানুষ খুন করলো ওমর, এর বিচার নাই। দ্বিতীয় দিন চোখ, তৃতীয় দিন ফের বললেন। আল্লাহ রসুল বলছে এই ওমরকে খবর দাও। ফারুক আজমকে খবর দেওয়া হয়। খবর দেওয়ার পরে ওমর আসছে। আল্লাহ নবী বলছে, বাবা ওমর তুমি কি করছো বাবা? মুসলমানকে খুন করলে, মুসলমানকে জব করলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ওমরকে মাফ করবেন। মুসলমান যদি মেরে আল্লাহর জাহান্নামায় যেতে হয়ে যাব, কিন্তু আমি ওমর বেঁচে থাকতে আপনার সিদ্ধান্ত অ্যাভয়েড করা লোককে ছাড়ব না। ইয়া রাসূলুল্লাহ, আপনার সিদ্ধান্ত মানল না, আপনার সিদ্ধান্ত মেনে নিল না, আপনার চুক্তি মেনে নিল না, আপনার বিচার মেনে নিল না, আল্লাহকে মেনে নিল না, আল্লাহর সিদ্ধান্ত মানল না, ওই ব্যক্তিটা কখনো মুসলমান হতে পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। শুনছেন? জামানা পাল্টে গেছে। সকালে এক কথা, বিকালে এক কথা। ইমান তো কেনা বেচার সময় চলছে। দুটো কথা শুনে রাখ বাবা, দুটো কথা শোন, একটু মহব্বত করে পড়েন আল্লাহুম্মা। এই কমিটির লোকের কাছে চা চেয়েছি, তা কই গো বাবু? একটু পানি ঢালো গেছি। সালামেরি গজরা, দরুদেরি হার, ভালোবেসে খোদা যাকে দিলেন উপহার, সে যে মোরে নূর নবী কামেলিওয়ালা, তাহার সানে পড়েন সবাই সাল্লে আলা। আল্লাহুম্মা, জোরে জোরে সাল্লে আলা। কার কথায় আহারে মম, কার কথায় দেয় ব্যথা, প্রাণে সহে না, সে যে মোরে নূর নবী মদিনার ময়না। কার কথায় দেয় ব্যথা, প্রাণে সহে না, সে যে মোরে নূর নবী মদিনার ময়না। আল্লাহুম্মা, মহব্বত করে পড়েন। ওয়ালা আলে সাইয়্যিদিনা। আচ্ছা ওই ভাই, এটা কি দক্ষিণ খড়গাছি? তো এখানে বল খেলা হয়, ফুটবল খেলা হয়, 8 পার্টির হয়, মাঝে মাঝে 16 পার্টিরও হয়, 32 পার্টিরও হয়। আবার 32 দোকানে কত 64রও খেলা হয়। তো বল খেলা যখন মাঠে হয়, বল খেলা যারা করে তারা কি খেলা করে? লাথি মেরে, লাথি পায়ে লাথি মেরে জিতে যাবে। আর মাঠের চারপাশে গ্রামের মানুষ, আশেপাশে দূরে দূরস্তরের মানুষ শুনে মাঠের চারপাশে ঘিরে, অত্যন্ত তাপ, 40 ডিগ্রি তাপমাত্রা, তবু দাঁড়িয়ে আছে বল খেলা দেখার জন্যে। আর যেদিকে গোল হয়, গোল বলে চেল্লে ওঠে। আচ্ছা বলেন তো, ওরা যে লাথি মেরে এত কষ্ট করে ছুটে ছুটে খেলে জিতলো, সোনা জিতলো, রূপো জিতলো,
মতিমুক্ত যা জিতলো তা কিছু দেয় না, সকলার এক কাপ করে চা দেয় না, একটা করে পান দেয় না, একটা সিগারেট দেয়, ঘোড়ার ডিম কিচ্ছু দেয়। এই কথা হচ্ছে কেন? ওখানে কি হয়েছে? এত যদি গল্প করবে আমার কাছে এসো, আমি খুব বাজে লোক, অসভ্য লোক সহ্য করতে পারিনি। আচ্ছা আপনারা বলেন, এই বল খেলার মাঠে দাঁড়িয়ে ভোট দিন তো কাটালেন, এক কাপ চা দিল না, একটা সিগারেট দিল, একটা পান দিল না, ওরা জিতে নিয়ে চলে গেল, অথচ গোল বলতে ভুললে না, পেটে গামছা বেঁধে পান্তা নেই খাওয়া, দুপুরে নেই খাওয়া। বলেন তো কি পেয়েছো? আর এই যে ময়দানটা, এই যে মজলিসটা, এটা বল খেলার মাঠ নয়, এটা জুয়া খেলার মাঠ নয়, এটা বেহেশতের বাগান। এখানে বসে কোনো মুসলমান যদি একবার দরুদ শরীফ পড়ে 10টা গুনাহ আল্লাহ মাফ করবে। জোরে বলবেন না? 10টা নেকি আল্লাহ দান করবে। আর একটু জোরে হবে না? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। তাহলে এটা খেলার ময়দান নয় বাবু, বহু প্রকার আছে। এই আল্লাহু আকবার যখন আওয়াজ জোরে হয় না, শয়তান নিজের পাছায় নিজে বাড়ি মারে, চল চল চল, এখানে আর ডাল বলবেন, এই এখানে আর টেকা যাবে না, চল বেরো। আচ্ছা তাহলে আমরা যারা এখানে এসেছি শয়তানের বিরুদ্ধে তো নাকি? কথা বলেন, আল্লাহ আল্লাহ রসুলের পক্ষে। তাহলে এখানে বসে এত ঘুমোবো কেন? মুসলমান যখন যুদ্ধের ময়দানে নারায়ে তাকবীর দিয়েছে, মুসলমান পেশাব পায়খানা হয়ে গেছে কাফেরদের কাপড় উঁচু করার আগে, তাদের তকবীরের এত জোর ছিল আল্লাহর পর্যন্ত পৌঁছাতো। এখন যদি সারা খড়গাছির লোক তকবীর দেয়, কদ্দূর পর্যন্ত পৌঁছবে জানি না, তবে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আপনাদের সকলের তকবীর, দরুদ শরীফ, কলেমা শরীফ আল্লাহ কবুল করেন। বলেন আল্লাহুম্মা আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। ভাই আমার দোস্তেরা, ইসলাম। আচ্ছা আপনারা এমন করছেন কেন? এই সন্ধেবেলা দরুদ শরীফ পড়বেন, মহব্বত করে আওয়াজ করে বিশ্বনবীর শানে জলসা দিয়েছেন, আমার বলতে লাগবে কেন? হ্যাঁ, আপনার আমার নেক ভাই, সলে ভাই, আল্লাহওয়ালা, দিনদার, জ্ঞানী গুণী, সুশিক্ষিত। হ্যাঁ, আপনাদের মতো জ্ঞানী তো আমি নয়, আপনারা সব কেতাব কুতুব পড়া মানুষ, ইতিহাস জীবনী পড়া মানুষ, আল্লাহওয়ালা মানুষ। আমি আপনাদের মাঝে একজন কিছুই জানি না, সবাই বুঝতে পারছেন। আমি এসেছি আপনাদের খিদমতে দুটো কথা বলার জন্যে। আপনারা যদি বলেন না শোনেন, তাহলে কোথায় বলব? ডাক্তার বাড়ি রুগী আছে, ডাক্তারকে রুগীর কাছে আনা হলো, তো রুগী যদি বলে আমার চিকিৎসা করতে হবে না, ওটাও, তাহলে কি হবে? আপনারা দেশের মানুষ মিলেমিশে এই মজলিস করেছেন, বাবা আল্লাহ আল্লাহ রসুলের মহব্বতে খুব উচ্চ আওয়াজ, প্রাণ ভরে, মন ভরে পড়লে কি হবে? আস্তেও পড়লে আল্লাহ শোনে, জোরেও পড়লে আল্লাহ শোনে। বলেন না সুবহানাল্লাহ। একটা পিপিলিকা কালো পাথরের উপর দিয়ে হেঁটে যায়, ওই হেঁটে যাওয়া পায়ের আওয়াজটা আল্লাহ শোনে এবং পিপিলিকাটাকে আল্লাহ দেখতে পায়। প্রাণ ভরে বলেন সুবহানাল্লাহ। জোরে বললে কি হবে? চাঁদা তোলে না, কালেকশন করে না? বলা হয়েছে গোপন দান বড় দান, তবু বলছে হুজুর আমি 10,000। নারায়ে তাকবীর কেন বলা হয়? আর একজন যদি 10,000 দেয়, উৎসাহ বাড়ানো হলো, এতে ফায়দা আছে, এতে ফায়দা আছে। আপনারা লজ্জা করবেন না, নলপত করবেন, অবহেলা অযত্ন করবেন না, রাসূলুল্লাহর শানে দরুদ শরীফ পড়বেন, দরুদ শরীফ পড়বেন। দরুদ শরীফ বড় মূল্যবান। আসুন সবাই প্রাণ ভরে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি উষর মরু ধূসর বুকে শান্তি সুদায় খোস্তুফান, শূন্য দেশে তৃণলতাপ রসুল মানব ফুল বাগান। সে যে মোদের দয়ার নবী, তাজেদারে মদিনা, তাহার সানে পড়ি দরুদ আমরা মুমিন মুমিনা। আল্লাহুম্মা
সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। আমি যদি আরব হতাম মদিনার ওই পথ, আমি যদি আরব হতাম মদিনার ওই পথ, ওই পথে চলিতেন আমার নূর নবী হযরত। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। तौहीदी का डंका आलम में बजवा दिया कमली वाले ने, पी पी के प्याले कौसर के लूटेंगे मजाजी भर भर के। इन्ना आतैना कल कौसर फरमा दिया कमली वाले ने। बोलो ला इलाहा, সবাই পড়েন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ। মদিনাতে কাঁদেন নবী মোদের পাপের লাগি। পানিটা ফেলে দাও, ওই পানি ঢালো। মদিনাতে কাঁদেন নবী মোদের পাপের লাগি। মদিনার ওই ভিজায় মাটি নবীর চোখের জল। সাল্লি আলা মুহাম্মাদিন বল সকলে বল আল্লাহুম্মা। সকলে তো হাত ওঠাল আল্লাহুম্মা আমিন। ইয়া আল্লাহ পাক পরওয়ারদিগারে মাওলা, এশার নামাজ অন্তে আপনার দরবারে দুটো হাত তোলার আগে কলেমা শরীফ, কোরআন শরীফ, দরুদ শরীফ তেলাওয়াত করেছি। আল্লাহ আমরা সবাই আপনার দরবারে যারা হাত পেতেছি সবাই আপনার দরবারে হাত পাতার আগে আল্লাহ আমরা প্রত্যেকে গুনাহগার। আল্লাহ গুনার বোঝা আমাদের বেসমার। আল্লাহ আমরা এমন পাপী, আপনার কাছে হাত তুলে দোয়া চাইলে আমাদের পাপের দিকে যদি তাকান আমরা মাপের আওতায় পড়ব না আল্লাহ। তবে বেহায়ার মতো নির্লজ্জের মতো ক্ষমা পাবো, মাপ পাবো। আপনার কোরআন পাক ভাস দিয়েছি আল্লাহ, সেই আশায় আশা নিয়ে বুক ভরা ভালো ভাষা নিয়ে আশা নিয়ে আল্লাহ আপনার দরবারে দুটো হাত পেতেছি। আল্লাহ এই মাদ্রাসা, এই জলসা কি আপনার দরবারে কবুল করেন আল্লাহ। আল্লাহ বড় নেয়ামতি জায়গা আল্লাহ, যেখানে আপনার হাক্কানি আলেম পয়দা তৈরি হয় আল্লাহ। রাসূলুল্লাহর ঘর আল্লাহ, ই আল্লাহ কবুল করেন আল্লাহ। আমাদের মাফ করে দেন আল্লাহ, আপনি আমাদের ক্ষমা করুন এবং আমাদের রেখে যারা দুনিয়া ছেড়ে নীরব নগর অন্ধকার কবরের জমিনে চলে গেছে আপনি তাদেরও মাফ করে দিন আল্লাহ। আল্লাহ তাদের কেউ নেই, তারা বড় নিরুপায় অসহায় আল্লাহ। আমরা তাদের সন্তান হয়ে দুটো হাত পেতেছি আল্লাহ, আমাদের মাফ করেন, তাদের মাফ করেন আল্লাহ। আল্লাহ আমাদের সকলকে মাফ। সমস্ত প্রশংসা ফাকাল্লাহু তাআলা, অদ্বিতীয় তিনি, তার মহিমা অপার। হে বিশ্বপালক দয়াবান করুণা নিদান, বিচার দিনের কর্তা আপনি সর্বশক্তিমান। বেহেশতেরই সোজা পথে চালাইও মোদের, চালিয়েছ যেই পথে সিও বন্ধুদের। পথভ্রষ্ট পাপীগণ চলেছে যে পথে, খোদা কি মোদের খোদা নিও না সে পথে। হে রহিম
হাবিবি রহমান জগতের প্রতি কবুল করো গো দোয়া নূরের মিনতি। যে পথে চলিলে খোদা পাইব তোমায়, সে পথে চালাও মোদের হইয়া সহায়। যে পথে ফেরান্তি চির পরিতাপ, সে পথে নিও না মোদের গোপাগ যার। পাপ করি পাপে থাকি পাপে ডুবেছি, তবু আপনার রহমতের ভরসায় মোরা আছি। তুলি দুটি হাত করি মোনাজাত, কবুল করো গো দয়ে গুনাহগার বান্দা। ইয়া রাব্বাল আলামিন আল্লাহ পাক, কাঁদি বারে বারে আপনারই দরবারে। কবুল করিও মোদের দোয়া, মাফ করিও মোদের গুনাহ। লজ্জা দিও না কাল কঠিন মহাশর ময়দানে। সুবহানা রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, ওয়াসসালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বাক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।